আল্লাহর কাছে অশেষ রহমত, শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতবার আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আল্লাহর অশেষ রহমতে নিজের সামর্থ্য অনুযায়ী কোরআনের পাখিদের খাওয়াতে পারলাম। কোরআনের পাখি বললাম এই জন্য যে ছোট ছোট বাচ্চারা হলো পাখির মতো, আর সেগুলো যদি হয় কোরআনের হাফেজ তাহলে তো সেরা হলো কোরআনের পাখি। আমার বাসায় এমন কিছু কোরআনের পাখিদেরকেই খাওয়ানো হয়েছে, আর সেই সাথে ছোট্ট একটু আয়োজন করা হলো তাদের উদ্দেশ্যে। তারা সবাই এসে কোরআন খতম করা হয়েছিল, তারপর সবাই খাওয়া দাওয়া করেছিল। তাদের জন্যই ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল, যেমন সাধ্য ছিল ঠিক তেমনটা করেছি। এখন অনেকেই বলতে পারেন যে এটা আবার দেখানোর কি আছে। দেখাচ্ছি এ কারণে যে আমার মতো যাদের মনে ইচ্ছা আছে কাউকে কিছু খাওয়ানোর, তারাও হয়তো এই ভিডিও দেখে উৎসাহিত হতে পারবে। আমাদের যাদের যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি আমরা মানুষের পাশে দাঁড়াই তাহলে মন্দ হয় না। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কিছু মানুষকে খাওয়াবো, সময় আর সুযোগ করে ওঠেনি। তারপর একদিন হঠাৎ করেই ইচ্ছে হলো যে না, আর বসে থাকা যাবে না। যেহেতু অনেক দিন ধরেই ইচ্ছা মানুষকে একটু খাওয়ানোর, তাই ঠিক করলাম মাদ্রাসার এই এতিম বাচ্চাদেরই খাওয়ানো যেতে পারে এবং তারা বাসায় এসে কোরআন খতম করবে। তাদের জন্য ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল, বেশি কিছু না। মাংস রান্না করা হয়েছিল, লাউ দিয়ে চিংড়ি মাছ, গরম ভাত, ডাল আর সালাদ ছিল। যেহেতু ছোট ছোট বাচ্চারা এসেছে তাই তাদের জন্য মুরগির মাংসটা রাখা হয়েছিল। তারা সবাই অনেক তৃপ্তি করে খাবারগুলো খেয়েছিল। সবারই খাবারগুলো অনেক পছন্দ হয়েছিল। প্রথমেই তারা বাসায় এসে কোরআন খতম করে, তারপর সব ছোট ছোট বাচ্চারা একসাথে খাওয়া দাওয়া করে। মানুষকে খাওয়াতে পারাটাও অনেক আনন্দের ব্যাপার, মনের মধ্যে অন্যরকম শান্তি আসে। আমার যতটুকু সামর্থ্য ছিল সেই দিয়ে আমি তাদের পরিপূর্ণ করে খাওয়ানোর চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা জানি না, কিন্তু তাদের খাইয়ে আমি মনে অনেক তৃপ্তি পেয়েছি। আর সবাই খাবারগুলো খেয়ে অনেক প্রশংসা করেছিল, তাদের কাছেও নাকি খাবারগুলো বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।